ঈদে বিভিন্ন রকম ডেজার্টের পাশাপাশি সেমাই কিন্তু অবশ্যই থাকে। আর এই জর্দার সেমাইটা তো স্পেশালভাবে রান্না করা হয় সব সময়, কারণ এই জর্দার সেমাইটা খেতে এতটাই মজা, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে। আর দেখুন পারফেক্টভাবে একটা জর্দা সেমাইয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেমাইগুলো কিন্তু এতটাই ঝরঝরে, একটা সেমাইয়ের সাথে আর একটা সেমাই একদমই গায়ে লাগেনি। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, সেমাইগুলো দেখুন কতটা নরম তুলতুলে, কিন্তু একটার সাথে একটা একদমই লেগে যায়নি আলাদা। আজকের সেমাইয়ের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে, যখন এই রেসিপি দরকার হবে দেখে নিতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি শেয়ার করি। প্রথমেই কড়াইটা গরম হয়ে আসলে এখানে ঘি দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন। কিশমিশগুলো এখানে যখন এরকম ফুলে উঠেছে তখন এই কাজু আর কিশমিশগুলো আলাদা একটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। আর সেই গরম ঘিয়ের ভিতরে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ আর দারচিনি, 2 টুকরা দারচিনি আর 4টা এলাচ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। গরম মশলার সুন্দর একটা সুঘ্রাণ বের হলে তারপর এখানে সেমাইগুলো দিয়ে দিব। এই সেমাইগুলো প্যাকেটের সেমাই এমনিতেই ভাজা থাকে, তারপরও আমি ঘিয়ের উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই সেমাইগুলোকে ভেজে নেব। এ সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা নাহলে সেমাইগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে, মানে পুড়ে যাবে। সেমাইগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এখানে পছন্দ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিলেই হবে। সামান্য পানি দিয়েছি চিনির উপরে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু মিষ্টি জিনিসের লবণ খেতে পছন্দ করি তাই দিলাম, আপনারা না দিলে স্কিপ করতে পারেন। 10 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম চুলার উপরে। সেমাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও 5 মিনিটের মতো এই চুলার উপরে রেখে দেবো। এ পর্যায়ে আমি এখন চুলার আঁচটা একেবারেই লোতে রেখে দিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন সেমাইটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এ পর্যায়ে দেখা যাচ্ছে যে একটু দলা হয়ে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে দিলেই দেখবেন একটা সেমাই থেকে আর একটা সেমাই আলাদা হয়ে যাবে, মানে একদম ঝরঝরা হয়ে যাবে। আর সেমাইগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, মানে সেমাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঁটা চামচ দিয়ে অনেক সুন্দরভাবেই আমি সেমাইগুলো সব আলাদা করে নিয়েছি। সেমাইয়ের মধ্যে যে গরম মশলা দিয়েছিলাম সেই গরম মশলাগুলো কিন্তু এ পর্যায়ে তুলে নিতে হবে, তা না হলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে কিন্তু ভালো লাগবে না। তো এখন এই যে সাজিয়ে দিচ্ছি সেমাইয়ের উপরে আরও কিছু কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি। আমি কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে আরও বাদাম অ্যাড করতে পারেন। তো এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার মনে হয় এই সেমাইটা ছোট বড় সবাই পছন্দ করে। চাইলে ঈদের আগের দিন এই সেমাইটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন, যখনই রান্না করবেন তখনই এক ঝলক দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।